অল্প সময়ের মধ্যে কীভাবে টমেটো, ভেন্ডি, আলু দিয়ে রেসিপি বানাবেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখছি। তো একটা কড়াই নিয়ে নেব, কড়াইয়ের ভিতরে হালকা তেল দিয়ে ভেন্ডিগুলো বেজে নেব। তো ভাজা হচ্ছে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেখেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন। তো ভাজা হয়ে গেছে, এখন তেলের ভিতরে আমরা রসুনগুলো ভেজে নেব। তো রসুনগুলো ভাজা হচ্ছে, রসুনগুলো ভাজা হয়ে গেলে এখন পেঁয়াজগুলা ভালো করে ভেজে নিব, একটু বাদামি কালার করে নিব। তো বাদামি কালার যখন হয়ে আসবে এখন হালকা একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া যাবতীয় মশলা দিয়ে দিব। হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন, দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেবেন। যখন মশলাগুলো তেল ভাব হয়ে আসবে তখন মনে করবেন যে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন মশলাগুলো কষানো শেষ পর্যায়ে এখন আমরা আলুগুলো আগে থেকে কেটে নেওয়া ছিল, আলুগুলো ভালো করে কষিয়ে নেব। তো আলুগুলো কষিয়ে নিচ্ছি। দেখেন আলুগুলো মিডিয়াম করে কষিয়ে নেবেন, তো আলুটা সিদ্ধ হতে তাড়াতাড়ি লাগবে। তো আলুগুলো কষানো হচ্ছে। এখন আমরা আগে থেকে টমেটো কুচি ছিল আর কাঁচামরিচগুলো একসাথে নিয়ে এগুলো কষিয়ে নিব। তো টমেটোটা এখন কষাইলে কিন্তু অনেক টেস্ট হয়, পানিটা ছেড়ে দিই। টমেটোর ভিতরে যে পানিটা আছে এটা কিন্তু ছেড়ে দিই। দেখেন কি কালার এসেছে, অসাধারণ একটা কালার। তো এখন আমরা ভেন্ডিগুলো দিব, দিয়ে আর একটু কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের কড়াইয়ের ভিতরে কষিয়ে নিচ্ছি, কিন্তু যে মাছগুলো আছে হয়তো জায়গা দরকার, তার জন্য আমরা পাতিল নিয়ে দিলাম, বড় পাতিল নিয়ে এগুলা পানি দিয়ে দিলাম। যখন পানিতে বলক চলে আসবে তখন আমরা এক পিস করে মাছ দিয়ে দিব। মাছ দেওয়ার পর লবণটা ভালো করে টেস্ট করে তারপর লবণটা চেক করে নেবেন যে পরিমাণ মতন যেটুকু খান। আমরা এক করে মাছের পিসগুলো দিচ্ছি, দেখেন দেওয়া হচ্ছে। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক চ্যানেলটাকে ফলো দিয়ে এবং ভিডিও লাইক এবং শেয়ার করে দেবেন। এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের তরকারি হয়ে গেছে।